আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার স্বাদের বিশেষ রেসিপি ছাগলের মাথা ভাঙ্গা দিয়ে মূলা রান্না। একদম সহজ, আপনারা চাইলে গরুর মাথা ভাঙ্গা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আজকে আমি ছাগলের মাথা ভাঙ্গা দিয়ে আজকে মূলা তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আপনারা চাইলে ছাগলের মাথা বা গরুর মাথা দিয়ে এরকম করে সহজভাবে মূলা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি নিয়ে নিলাম 500 গ্রামের মতো ছাগলের মাথা ভাঙ্গা। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাথা ভাঙ্গাটিও ইউজ করতে পারবেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি এই মাথা ভাঙ্গা রেসিপিটি তৈরি করছি প্রেসার কুকারে। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন বাটা, সে সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা। ছাগলের মাংসের মধ্যে একটি আষ্টে গন্ধ থাকে, তাই রসুন বাটাটা একটু বেশি ইউজ করবেন। হাফ কাপ দিয়ে দিয়েছি টক দই, সেই সাথে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়া। এরপর কালারটি সুন্দরের জন্য আমি ইউজ করেছি 1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া। 2টি তেজপাতাকে একটু ফেড়ে দিয়ে দিলাম, সেই সাথে কিছু গরম মশলা ইউজ করব। এখানে আমি নিয়ে নিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। দিয়ে দিয়েছি সবগুলা। 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার সব মশলা ভালো করে ছাগলের মাংসের মাথার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলা ভালো করে মাথা ভাঙ্গার সাথে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন এখানে হাত দিয়ে মিশাতে যাবেন না। মাথা ভাঙ্গা হাত দিয়ে মিশাতে গেলে হাতে লাগতে পারে। মশলাটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এখন শুধু রান্না করে নিব। চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 সিটি আসলে আমার এই প্রেসার কুকারে মাংসগুলা সেদ্ধ হয়ে আসে। সেই অনুযায়ী সিটিটা দিয়ে নিবেন। এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রামের মতো মূলা। মূলাগুলাকে আমি একটু বড় সাইজের টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এদিকে 2 থেকে 3 সিটি দেওয়ার পর মাংসের মাথা সেদ্ধ হয়ে গিয়েছে। সিটির গ্যাসটা সম্পূর্ণ বের করে দিয়ে তারপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তার আগে ঢাকনা খুলতে যাবেন না। এরপর ধুয়ে রাখা মূলাগুলা দিয়ে দিয়েছি। মূলাটি দিয়ে ভালো করে নেড়ে দিব। এখানে পানি আর আমি ইউজ করব না। মূলা যেহেতু একটি পানি জাতীয় সবজি, মূলা থেকেও পানি বের হবে। তাই এই পর্যায়ে আমি আর পানি ইউজ করব না, অনেকটা পাতলাই আছে। এবার আবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 1 থেকে 2 সিটি দিয়ে দিব, যাতে মূলাটা সেদ্ধ হয়ে আসবে। 2 থেকে 3টি সিটি আসার পর আমি এটাকে সম্পূর্ণভাবে গ্যাসটি যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। গ্যাসটি যখন চলে গিয়েছে তখন আমি ঢাকনাটা আলতো হাতে খুলে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। হাফ টি স্পুনের মতো আমি দিয়ে দিলাম আস্ত জিরা, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি মেথি দানা। তারপর এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টি মতো। শুকনা মরিচটি দিয়ে দেওয়ার পর এবার একটু যখন জিরা আর মেথি দানা ক্র্যাকেল হয়ে আসবে, 5 থেকে 6টি মতো রসুনের কোয়াকে একটু তেঁতলে দিয়ে দিয়েছি। সে সাথে 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নিতে হবে। যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি রান্না করে রাখা ছাগলের মাথা আর মূলাটা দিয়ে দিয়েছি। আস্তে করে সবগুলা ঢেলে দিতে হবে। সবগুলা দিয়ে দেওয়ার পর আলতো হাতে ভালো করে নেড়ে দিতে হবে। এখানে আর পানির কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া। 6 থেকে 7টি মতো আমি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। 2 মুঠো পরিমাণ একদম ফ্রেশ ধনেপাতা ইউজ করলাম। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন। যদি লবণ প্রয়োজন হয় তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন।
বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ছাগলের মাথা ভাঙ্গা দিয়ে মূলা রান্না। এই রেসিপিটি একদম সহজ, গরম গরম রুটি বা পরোটার সাথে আর সাদা ভাতের সাথে তো খেতে হয় একদম অসাধারণ। আমার রান্না এই পর্যায়ে একদম কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।